আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠার 39 নম্বর অঙ্ক সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রশ্ন দেওয়া আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে কয় বলছে যে বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত। এখন দেখো সাংখ্যিক সহগ কীভাবে বুঝবো কোনটি সাংখ্যিক সহগ। দেখো এই যে চলক বি স্কয়ার আছে, এই বি স্কয়ারের বাম পাশে যে সংখ্যা থাকে তাকে বলা হয় সাংখ্যিক সহগ। যেমন এই বি স্কয়ারের আগে মানে কোনো সংখ্যা নাই, মানে কোনো সংখ্যা নাই মানে হলো 1 আছে। কি আছে? 1 আছে। তো মনে করো এখানে আমি লিখলাম, মনে করো লিখলাম 5a, এর সাংখ্যিক সহগ কত? এর সাংখ্যিক সহগ কিন্তু 5। যদি লিখতাম 10b বা স্কয়ার, তো 10b স্কয়ার মানে b স্কয়ারের সাংখ্যিক সহগ কত? 10। তো মানে যদি মনে করো লিখতাম আমি এখানে c, শুধু c লিখতাম, এই c এর সাংখ্যিক সহগ কত? কিছু না মানে 1। ঠিক আছে, কিছু না মানে কি বলতো 1। সেম একইভাবে এই বি স্কয়ারের সাংখ্যিক সহগ হলো মানে বি স্কয়ারের আগে যে সংখ্যা থাকে তাকে বলে সাংখ্যিক সহগ, কিন্তু এখানে সংখ্যা নাই মানে 1 আছে। তো আমরা লিখতে পারি ক নাম্বার দিয়ে লিখবো যে বি স্কয়ার আমরা লিখতে পারি ইকুয়াল 1 গুণ বি স্কয়ার, 1 গুণ বি স্কয়ার। তো বি স্কয়ারের সাংখ্যিক সহগ মানে 1। তো আমরা যদি এরকম লিখতাম যে মনে করো 5b স্কয়ার, এই বি স্কয়ারের সাংখ্যিক সহগ কত? এই বি সাংখ্যিক হলো 5। তো আমরা লিখতাম যে 5 গুণ বি স্কয়ার, 5 গুণ বি স্কয়ার। বুঝছো, এভাবে আমরা লিখতে পারতাম। তো তারপর দেখো খ নম্বর প্রশ্ন কি বলছে, এ স্কয়ারের দ্বিগুণের সাথে মানে তুমি এ স্কয়ার কি করবা? দ্বিগুণ করবা, আর সি স্কয়ারের 3 গুণ করে তারপর যোগ করতে হবে। তো যোগ করো। তো এখন আসো আমরা এ স্কয়ারের দ্বিগুণ করব। তো এ স্কয়ারের দ্বিগুণ হলো 2a স্কয়ার, 2a স্কয়ার। যদি বলতো বি স্কয়ারের দ্বিগুণ করো তো 2b স্কয়ার হতো। তো এ স্কয়ারের দ্বিগুণ হলো, এ স্কয়ারের দ্বিগুণ হলো 2a স্কয়ার। এবার আসো সি এর 3 গুণ, তো আমরা লিখবো সি এর 3 গুণ হলো 3c স্কয়ার। যদি বলতো সি স্কয়ারের 4 গুণ, তো আমরা লিখতাম কি সি এর মানে সি স্কয়ারের 4 গুণ হলো 4c স্কয়ার। বুঝছো, তো সি স্কয়ারের 3 গুণ, তো আমরা লিখবো সি এর 3 গুণ মানে সি স্কয়ারের 3 গুণ হলো 3c স্কয়ার। তো এবার আসো যোগ করতে বলছে, তো আমরা কি করে দুটো যোগ করে দিব। তো লিখবো নির্ণয় যোগফল, এই যে 2a স্কয়ার, এই 2a স্কয়ার লিখবো। তো যোগ বলছে মানে হলো প্লাস হবে, আর এখানে শেষে কি আছে 3c স্কয়ার, এই 3c স্কয়ার লিখবো। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে এ স্কয়ার এর 3 গুণ থেকে বি স্কয়ার, এ স্কয়ারের 3 গুণ থেকে বি স্কয়ার এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে সি স্কয়ার এর 4 গুণ যোগ করো। চলো আমরা একটা একটা করে করি। এ স্কয়ারের 3 গুণ, তো আমরা লিখতে পারি যে এ স্কয়ারের 3 গুণ হলো 3a স্কয়ার। তারপরে দেখো বি স্কয়ারের বি স্কয়ার এর দ্বিগুণ, তো আমরা লিখবো বি স্কয়ারের দ্বিগুণ হলো 2b স্কয়ার, 2b স্কয়ার। এবার আসলে কি বলছে বিয়োগফলের সাথে, তো মানে হলো এই দুটো কি করবো আমরা বিয়োগ করব। তো লিখতে পারি সুতরাং বিয়োগফল কি লিখবো, আমরা লিখতে পারি প্রথম পাইছি কি আমরা 3a স্কয়ার, তো আমরা লিখবো 3a স্কয়ার, বিয়োগ বলার কারণে বিয়োগ চিহ্ন দেব। তারপর বি স্কয়ারের দ্বিগুণ কি পাইছি 2b স্কয়ার, তো আমরা 2b স্কয়ার লিখবো। তো বিয়োগফল আমরা 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার পেলাম। তারপর দেখো এখানে আমাদের যে প্রশ্নটা ছিল যে বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করো, তো আমরা আগে লিখবো সি স্কয়ারের 4 গুণ কি, দেখো সি স্কয়ারের 4 গুণ হলো 4c স্কয়ার। এবার আসো তারপরে আমরা প্রশ্ন কি বলছে দেখি, এ স্কয়ারের 3 গুণের থেকে বি স্কয়ারের দ্বিগুণ বিয়োগ করে আমরা বিয়োগফল পেয়েছিলাম, এর সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ করো। তো আমরা সি স্কয়ার যেটা পেয়েছি এই সি স্কয়ারের 4 গুণ কি বলতো 4c স্কয়ার। তো আমরা লিখবো বিয়োগফলের সাথে 4c স্কয়ার যোগ করলে, তো আমরা কি লিখবো এই যে এখানে আমরা পেয়েছি 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। এর সাথে কি করবো আমরা এই ব্র্যাকেট দিয়ে আটকাবো। তারপর কি বলছে যোগ করতে বলছে, কি করতে বলছে দেখো তো এই যোগ করতে বলছে যোগ। তো আমরা লিখবো প্লাস, এই যে প্লাস, তারপর কি সি স্কয়ারের 4 গুণ কত 4c স্কয়ারে 4c স্কয়ার লিখবো। এখন আসলে আমরা ব্র্যাকেটটা তুলে ফেলবো। তো 3a স্কয়ারের 3a স্কয়ার হবে মাইনাসের মাইনাস হবে, 2b স্কয়ারের 2b স্কয়ার হবে, এই প্লাসের প্লাস হবে, 4c স্কয়ারে 4c স্কয়ার হবে। এটা হলো তোমার নির্ণয় যোগফল। আশা করি তোমরা এই পুরো সৃজনশীলটা বুঝতে পেরেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।